আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মানসুরা আক্তার। তো আমি আবারও তোমাদের সামনে নবম দশম শ্রেণী গণিত বিষয়ের অনুশীলনী 3.1 আমার লেকচার নং 5 নিয়ে হাজির হয়েছে। তা আমি আজকে 3.1 12, 13, 14 এ 3টি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। একটু তোমরা মনোযোগ করে দেখো। প্রথমে আমি 12 নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি। দেওয়া আছে, প্রথমে দেখো 12 নম্বর অঙ্কটি হচ্ছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx = কত? তো আমরা প্রথমে অঙ্কটি কি করব, দেওয়া আছে এটা উল্লেখ করে নিই। দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5। এখানে 3টা মান দেওয়া আছে। আর আমি পাশাপাশি এই অঙ্কটি করার জন্য একটি সূত্র তোমাদেরকে ওই গত অঙ্কে যে সূত্রটি দেখাচ্ছি ওই সূত্রটি আবারও লাগবে এই অঙ্কে। a + b + c হোল স্কয়ার সূত্র হচ্ছে a² + b² + c² + 2ac b + 2sbc + 2ca। আমি এই সূত্র অনুযায়ী অঙ্কটি সলভ করাবো। তো দেখো, প্রথমে আমি অঙ্কটি উঠাচ্ছি। সুতরাং প্রদত্ত রাশি সমান 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। আমি অঙ্কটিকে সূত্রের মাধ্যমে পরিণত করব, মানে সূত্র দিয়ে অঙ্কটি সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা যদি এটা ভাঙি 9xকে, তাহলে হয় কি 3x হোল স্কয়ার প্লাস, দেখো অর্থাৎ আমি a² + b² + c² তৈরি করতেছি। 3x হোল স্কয়ার প্লাস, আর এখানে এটা +16 দেওয়া আছে। আমি এখানে অঙ্কটি সূত্রতে নেওয়ার জন্য আমি এখানে কি করব, -4y হোল স্কয়ার দিলাম। অর্থাৎ -2 বার গুণ করলে মাইনাসে প্লাস +16y² হয়, প্লাস 4z কে আমরা লিখতে পারি 2z হোল স্কয়ার। সূত্র নেওয়ার জন্য জাস্ট হোল স্কয়ার। তাহলে দেখো 9x² কে লিখলাম 3x হোল স্কয়ার প্লাস এখানে -4y মানে -2 বার গুণ করলে মাইনাসে প্লাস 16 বানাবো, এই কারণে -4y হোল স্কয়ার দিলাম, প্লাস 4z কে আমরা লিখলাম 2z হোল স্কয়ার, অর্থাৎ a² + b² + c² প্লাস 2ab। দেখো এখানে যদি 3x কে a ধরি, 4y কে b ধরি, 2z কে c ধরি, তাহলে a² + b² + c² সূত্রে আমি পরিণত করতেছি। দেখো a² + b² + c² প্লাস 2ab। a মানে কত? দেখো a মানে 3x ইন্টু b মানে -4y, b মানে -4y, twice ab প্লাস twice bc প্লাস twice bc, b মানে -4y, c মানে 2z, c মানে 2z আমি বসাচ্ছি। তার মানে কি twice ab প্লাস twice bc প্লাস twice ca প্লাস twice ca, অর্থাৎ c মানে 2z ইন্টু a মানে কি 3x। দেখো শিক্ষার্থী বন্ধুরা, a² + b² + c² প্লাস twice ab প্লাস twice bc প্লাস twice ca। এবার যদি আমরা এটাকে ভাঙি, দেখো একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে -24xy আমরা মিলাই, 3 দুগুণে 6, 4 6 24, এটার সাথে 4yটা গুণ করলে প্লাস মাইনাসে -24y মিলে যায়। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16yz প্লাস 2 দুগুণে 4, 3 4 12 zx।
দেখো এটাকে যদি আমরা দ্বিতীয় লাইনকে যদি আমরা ভাঙি তাহলে আবার এটা প্রথম লাইনে পরিণত হয়। সুতরাং আমরা এটা সূত্র নেওয়ার জন্য জাস্ট এটা লিখলাম, এই লাইনটুকু লিখলাম। এবার আমরা এটা লিখছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু বি প্লাস টু বিসি প্লাস টু সি। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি 3x প্লাস, অর্থাৎ a প্লাস বি মানে 4y প্লাস সি মানে 2z হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। এবার আমরা কি করব, এটাকে আমরা 3x আর প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি এখন 3 ইন্টু এক্সের মান যদি 3 বসাই মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 4 প্লাস 2 ইন্টু জেডের মান হচ্ছে 5 বা 2 ইন্টু 5 ফুল রাশির উপর হোল স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 তিরিকা কত 9 মাইনাস 4 4 16 অর্থাৎ 16 আর হচ্ছে কত প্লাস 5 দুগুণে 10 হোল স্কয়ার ইকুয়াল টু, খেয়াল করো এখানে 9 আর 10 হতে 9 ও প্লাসের কোনো রাশির সামনে যদি কোনো চিহ্ন না থাকে সেটা মনে মনে প্লাস ধরবে। 9 আর 10 যোগ করলে হয় 19, 19 থেকে 16 চলে গেলে থাকে কত 3 হোল স্কয়ার সমান সমান কত হয় 3 তিরিকা 9 অর্থাৎ 9। এটাই আমার নির্ণয় অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও একটু অঙ্কটা বোঝাচ্ছি। x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল টু কত বলছে। তাহলে দেখো আমরা প্রথমে দেওয়া আছে x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 4 z ইকুয়াল টু 5 লিখলাম। সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ অঙ্কটি উঠিয়ে নিলাম। উঠিয়ে আমরা কি করছি, এটাকে সূত্র নেওয়ার জন্য অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু বি প্লাস টু বিসি প্লাস টু সি। আমরা সূত্র নেওয়ার জন্য কি করলাম, এখানে প্রথম থেকে দ্বিতীয় লাইনেরটা হচ্ছে শুধু ভাঙাচ্ছি আমরা। 9xকে আমরা লিখছি 3x হোল স্কয়ার প্লাস 16y স্কয়ারকে আমরা লিখলাম, এটা হচ্ছে প্লাসের। তো আমি কি করছি মাইনাস 4y দিছি সূত্রতে নেওয়ার জন্য। এই জন্য আমি মাইনাস 4y হোল স্কয়ার অর্থাৎ মাইনাস 2 বার গুণ করলে এটা প্লাসে হয়, এটা ভাঙলে এটা প্লাসে হয়ে যায়, মানে 16y স্কয়ার হয় প্লাস 4zকে জেড স্কয়ারকে আমরা লিখতে পারি 2z হোল স্কয়ার প্লাস এখানে দেখো টোয়াইস এ মানে 3x, বি মানে মাইনাস 4y, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 4 24 xy। আর এখানে দেখো আবার টোয়াইস বিসি প্লাস টোয়াইস সি আমরা লিখলাম। তো টোয়াইস বিসি মানে প্লাসে মাইনাসে মাইনাস টোয়াইস 4 দুগুণে 8 8 দুগুণে 16 yz প্লাস 2 দুগুণে 4 3 4 12 zx। দেখো দ্বিতীয় লাইনটি ভাঙলেই আবার আমরা প্রথম লাইনে ফিরে যেতে পারি। তাহলে আমরা এখানে যে সূত্রটি লিখলাম এটা কিসের সূত্র লিখলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। এই কারণে আমি লিখলাম 3x কে a ধরলাম, মাইনাস 4y কে b ধরলাম, 2z কে c ধরলাম, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এবার আমরা কি করলাম 3x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। এবার আমরা শুধু মান বসিয়েছি, পাশে লিখতে পারো বোঝার সুবিধার্থে মান বসিয়ে 3.6 এর মান 3 আর 4 ইন্টু ওয়াই মান 4 প্লাস 2 ইন্টু জেড এর মান 5 3 তিরিকা 9 অর্থাৎ 9 মাইনাস 4 4 কত 16 16 প্লাস 5 দুগুণে 10। তাহলে 9 হচ্ছে প্লাসের 10 প্লাস 10 আর 9 19 থেকে 16 অর্থাৎ 19 থেকে 16 চলে গেলে 3 থাকে 3 হোল স্কয়ার 3 স্কয়ার অর্থাৎ 3 তিরিকা 9। এটা আমার নির্ণয়ের রেজাল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এবার 13 নম্বর অঙ্কটি তোমাদেরকে সলভ করাবো। আমার 13 নম্বর অঙ্কটি হচ্ছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা বলছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি অঙ্কটি যদি সলভ করাই তাহলে কি হয়,
অর্থাৎ আমরা কি করব, এখানে দেখো এই দুটি অঙ্কে বর্গের একটা সূত্র আছে, দুটি বর্গের বিয়োগফলে একটা সূত্র আছে, এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। তাহলে আমরা কি ধরতে পারি, ধরি অথবা মনে করি। মনে করি a প্লাস টু বি ইকুয়াল টু এক্স এবং 3a প্লাস 2c ইকুয়াল টু ওয়াই। সুতরাং প্রদত্ত রাশি আমরা লিখতে পারি সমান এক্স ওয়াই। সমান এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইকে যদি আমরা এ বি ধরি তাহলে কি হয়, কি এবি সূত্রে এ প্লাস বি, অর্থাৎ এক্সকে এ ওয়াইকে যদি বি ধরি তাহলে এবি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কয়ার আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা অঙ্কটি এবার উঠাচ্ছি, আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি ইচ্ছে করলে এবার মান বসাতে পারি, অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে এ প্লাস টু বি, এটাকে আমি প্রথম ব্র্যাকেট দিলাম, না ব্র্যাকেট এখানে হবে না, এ প্লাস টু বি, এক্স এর মান এ প্লাস টু বি প্লাস ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস 2c বাই 2 মাইনাস এক্স এর মান হচ্ছে এ প্লাস টু বি। এবার আমার মাইনাস চিহ্ন আছে মাইনাস ওয়াই, এই কারণে মাইনাস দিয়ে ওয়াই এর মানটা গুণ হবে, অর্থাৎ মাইনাস 3a মাইনাস 2c হোল স্কয়ার। পাশে আমরা এখানে লিখে দিতে পারি এক্স ও ওয়াই এর মান বসিয়ে, এক্স ও ওয়াই এর মান বসিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এবার এখান থেকে অঙ্কটা করি তাহলে কি তারা একটু খেয়াল করো, নিচে 2, উপরে হবে কত এ, এখানে 3a আর এখানে একটা এ, তাহলে হয় কি 4a প্লাস 2b প্লাস 2c হোল স্কয়ার মাইনাস 2 বাগেন, একটু খেয়াল করো এখানে হয় কি 2b আর 3a থেকে একটা এ চলে গেলে মাইনাস 2a আর থাকে কি মাইনাস 2c হোল স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি নিচে 2 যেভাবে আছে এভাবে 4a প্লাস 2b প্লাস 2c থেকে একটা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমার থাকে 2 দুগুণে 4, অর্থাৎ 2a প্লাস b প্লাস c। এবার আমি সেকেন্ড বন্ধনী দিতে পারি হোল স্কয়ার মাইনাস 2 ভাগের, এখান থেকে দেখো সবগুলা থেকে যদি আমি 2 কমন নিই তাহলে থাকে b মাইনাস
এ মাইনাস সি হোল স্কয়ার। এবার দেখো এ উপরে 2 নিচে 2 কাটা যায়, উপরে 2 নিচে 2 কাটা, তাহলে থাকে কত টোয়াইস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এটি আমার দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এটা আমার নির্ণয় অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার অঙ্কটি। দেখো 13 নম্বর অঙ্কে বলছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে মনে করি a প্লাস 2b ইকুয়াল টু এক্স এবং 3a প্লাস 2c ইকুয়াল টু ওয়াই। সুতরাং প্রদত্ত রাশি আমরা লিখতে পারি এক্স ওয়াই, অর্থাৎ এ বি সূত্র আমরা জানি a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এখানে এক্সকে আমরা এ ধরলাম, ওয়াইকে বি ধরলাম, তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কয়ার। তাহলে একটু খেয়াল করো, এখানে এই এক্স এর মান এখন আমরা মান বসাইছি, এক্স ও ওয়াই এর মান বসাইলাম। এক্স এর মান এ প্লাস 2b প্লাস ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস আবার এক্স এর মান বসাইলাম, আর মাইনাস দ্বারা ওয়াই এর মানটা গুণ হবে, অর্থাৎ মাইনাস 3a মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। তাহলে একটু শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো, 3a প্লাস এ 3a এখানে আর একটা তাহলে 3 এর সাথে একটা যোগ করলে 4a হয় প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে হয় 2b মাইনাস 3a থেকে একটাই চলে গেলে মাইনাস 2a মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। এবার আমরা কি করব, দুটো রাশি থেকে আমরা 2 কমন নিব। প্রথম রাশি থেকে আমরা 2 কমন নিলে 2a, এখানে দেখো 2a 2 দুগুণে 4, 2a প্লাস b প্লাস c বাই 2 হোল স্কয়ার মাইনাস পরের রাশি থেকে আবার 2 কমন নিলে কি হয় b মাইনাস এ মাইনাস সি বাই 2 হোল স্কয়ার। তাহলে 2 2 কাটা যায়, থাকে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এটাই আমার নির্ণয় রেজাল্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার তোমাদেরকে 14 নম্বর অঙ্কটি সলভ করাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমার 14 নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো অঙ্কটা ছিল কি এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24। তাহলে আমি আগে অঙ্কটি উঠিয়ে নিই। এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24 বলছে এতকে দুটি বর্গে বিয়োগফল রূপে প্রকাশ করতে। তাহলে দেখো আমরা প্রথমেই এটাকে সূত্রতে পরিণত করি। দেখো এখানে গুণ করলে, ধরো সাপোজ এখানে 24কে আমরা 25 দিলাম, গুণ করলে 25 যোগ করলে 10। এখানে একটু খেয়াল করো, এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24, আমরা যদি এটাকে প্রথমে আমরা কি করব, এখানে এক্স স্কয়ার লিখলাম প্লাস, আর এখানে ধরো 25, সাপোজ মনে করলাম আমার এখানে 25 আছে, আমি কি করব এটাকে 5 হোল স্কয়ার লিখলাম। তাহলে কি হলো একটু খেয়াল করো, 5 হোল স্কয়ার বা 5 স্কয়ার যেটাই লেখো, তাহলে এখানে দেখো প্লাস দিলাম এখানে, তাহলে এখানে স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার প্লাস টোয়াইস এ মানে এক্স ইন্টু পি মানে 5 প্লাস বি স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এটাকে ভাঙি তাহলে কি হয়, এক্স স্কয়ার এক্স স্কয়ার প্লাস 5 দুগুণ 10 10x প্লাস 5 5 25, কিন্তু আমি 24 থেকে কত বেশি লিখলাম, এক বেশি লিখছি। তাহলে এটাকে মাইনাস করে দিই, 1 মাইনাস করে দিই আমি, 1 যদি আমি মাইনাস করে দিই তাহলে দেখো মিলে যায়, 5 5 25 থেকে 1 চলে গেলে 24 হয়ে যায়। তাহলে দেখো এ স্কয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কয়ার কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 কো আমরা স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো এখানে দুটি রাশি হচ্ছে, অর্থাৎ এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, দুটি রাশি হচ্ছে, যা আমার রেজাল্ট চলে এসেছে। আমরা এবার লিখতে পারি যা দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে
বিয়োগফল রূপে বা বিয়োগফল রূপ প্রকাশ করে। তাহলে আমার অ্যান্সারটা কি হয়? এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটাই আমার নির্ণয় রেজাল্ট।